বাংলাদেশ দল দ্বিতীয় দিনে অনেক বাজে খেলেছে। এটা অস্বীকার করার কিছুই নেই। বিশেষ করে ব্যাটাররা তারা কোনো পুঁজি দিতে পারেনি এবং উইকেটে থাকতেও পারেনি। একটা টেস্ট ম্যাচ হচ্ছে, টেস্ট ম্যাচ কিভাবে খেলতে হয় বা কিভাবে উইকেটে থাকতে হয় সেটা হয়তোবা আশ্বিন আর জাদেজা দেখিয়েছেন। সেটাও পারেনি। অনেক, অনেক নেতিবাচক দিক আছে। তবে আমার কাছে হঠাৎ করেই একটা বিষয় মনে হলো। এই যে কয়দিন আগে বাংলাদেশ যখন ভারতে গেল, তখন হাথুরু সিংহে বলেছিলেন যে বাংলাদেশ দলের যে পেস অ্যাটাক এখন, এটা বাংলাদেশের ইতিহাসের সেরা একটা পেস অ্যাটাক। আজ যখন বাংলাদেশ দল খারাপ করেছে এবং শেষ বিকালে ৩ টে উইকেট নিয়েছে, তখন আমার মনে হলো যে সত্যিই বাংলাদেশ দলের এই পেস লাইন আপকে অবশ্যই এখন বাংলাদেশের ইতিহাসের সেরা পেস অ্যাটাক বলাই যায়, অথবা বোলিং অ্যাটাক বলাই যায়। কিভাবে? আমি একটু অতীত ঘাটলাম, সবশেষ 10টা টেস্ট ঘাটলাম। সেখানে আমরা কি দেখলাম? 10 টেস্টের আগে পর্যন্ত বলা হতো যে একটা টেস্ট ম্যাচ জয়ের জন্য 20টা উইকেট নেওয়া জরুরি, যেটা বাংলাদেশ দল কখনোই পারেনি। হঠাৎ করে পেরেছে, বা 20 টেস্ট পর একটা হয়েছে, 10 টেস্ট পর একটা হয়েছে, 15-16 টেস্ট পর একটা হয়েছে, কিন্তু কখনোই ম্যাচের পর ম্যাচ সেটা হয়নি। বাংলাদেশ দল গত 10টা ম্যাচে কি করেছে সেটা একটু দেখেন। প্রথমত বাংলাদেশ দল যে 10 নম্বর ম্যাচটা আগের, সেখানে ভারতের এগেনস্টে খেলেছে, 17টা উইকেট নিয়েছিল। ভারত বাংলাদেশ দলকে হারিয়েছিল 3 উইকেটে। আশ্বিন এবং শ্রেয়াস আইয়ার 70 রানের পার্টনারশিপ করেছিলেন। সেই পার্টনারশিপটা না করলে বাংলাদেশ দল 20টা উইকেট নিতে পারতো এবং সেই ম্যাচটা জিততে পারতো। এরপর বাংলাদেশ দল হারিয়েছিল আফগানিস্তান আয়ারল্যান্ডকে। সেখানে অবশ্যই হারিয়েছে মানেই হচ্ছে যে বাংলাদেশ দল সবগুলো উইকেট নিয়েছে বলেই হারাতে পেরেছে। এরপর বাংলাদেশ দল খেলেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে 2টা ম্যাচ। দেখুন, 2 ম্যাচই বাংলাদেশ দল, একটা ম্যাচ জিতেছে, 20টা উইকেট নিতে পেরেছে। পরের ম্যাচটা বাংলাদেশ দল 4 উইকেটে হেরেছিল, তার মানে 16টা উইকেট নিয়েছিল এবং সেখানে বাংলাদেশ দল এগিয়ে ছিল। একেবারেই মিরপুর উইকেটের আনপ্রেডিক্টেবল আচরণের কারণে বাংলাদেশ দল ম্যাচটা হেরেছিল। সেখানেও 20টা উইকেট নিতে পারতো। এই যে গেল 6টা ম্যাচ, বাকি থাকে আহ, বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কার এগেনস্টে 2 ম্যাচ, সেখানে কিন্তু ভালো করতে পারেনি, বাংলাদেশ দল বড় ব্যবধান হেরেছিল। এরপর পাকিস্তানে বাংলাদেশ দল জিতেছে, সেখানেও কিন্তু লাস্ট ম্যাচে 20টা উইকেট নিয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তান ডিক্লেয়ার করেছিল, দ্বিতীয় ইনিংসে সেখানে বাংলাদেশ দল সবগুলো উইকেট নিয়েছিল, 2 ম্যাচ জিতেছে। ভারতের এগেনস্টে বাংলাদেশ দল নেমেছে, সেখানেও কিন্তু প্রথম ইনিংসে 10টা উইকেট নিয়েছে, দ্বিতীয় ইনিংসে 10টা উইকেট নেবে বলা যায়, কারণ 3টে উইকেট 67 রানের মধ্যে ফেলে দিয়েছে। তার মানে বাংলাদেশ দল প্রত্যেকটা ম্যাচে এবার ধারাবাহিকভাবেই কিন্তু গত 10টা ম্যাচেই, মাত্র 2টা ম্যাচ ছাড়া বাংলাদেশ দল ধারাবাহিকভাবেই উইকেট নিচ্ছে এবং সেটা কিন্তু 20টা উইকেট নিয়ে নিচ্ছে। সেই দিক থেকে বলতে হয় যে এইরকম টানা ধারাবাহিকতা, টানা উইকেট না, এটা কখনোই দেখা যায়নি। বাংলাদেশ দলে একজন ইনজুর হচ্ছে, কখনো হচ্ছে এবাদত থাকছে না, কখনো খালেদ থাকছে না, তারপরেও সেই জায়গায় ঘাটতি হচ্ছে না। পাইপলাইনটা এতটাই স্ট্রং যে বাংলাদেশ দলে যে 20টা উইকেট নেওয়া, টেস্ট ক্রিকেট ভালো করা, সেই পাইপলাইনটা বাংলাদেশ দলের রয়েছে। তার মানে আমরা এখন বলতেই পারি হাথুরু সিং এর মতো করে যে বাংলাদেশ দল সত্যিই এখন যে পেস অ্যাটাকটা পেয়েছে, তার সাথে স্পিনাররা আছে, এটা বাংলাদেশ দলের সেরা কম্বিনেশন বা সেরা বোলিং অ্যাটাক। শুধুমাত্র ব্যাটসম্যানদের ভালো করতে হবে। এই টেস্টেও বাংলাদেশ দল যদি 300 রান একটা পুঁজি পেত, তাহলে কিন্তু ফাইট ব্যাক করতে পারে, দুর্দান্ত টেস্ট হতো, কিন্তু বাংলাদেশ দল 300-র অর্ধেকও করতে পারেনি। এই যে ধারাবাহিকতার অভাব, আমরা বলে আসতাম যে বোলাররা ভালো করে না, সেটার থেকে প্রায় 1 থেকে 1.5 বছর বাংলাদেশ দল বেরিয়ে এসেছে। এখন শুধুমাত্র ব্যাটসম্যানদের কাজ, তারা যদি ভালো করতে পারে, বিভিন্ন কন্ডিশনে ভালো করতে পারে, তাহলেই বাংলাদেশ আরো বেশি কনসিস্টেন্ট হবে, আরো বেশি জয় পাবে। এখন দেখার অপেক্ষা সেই কাজটাই ব্যাটাররা করতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আশা করি আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব ফলো করবেন। ধন্যবাদ।